ছাব্বিশের আগে বেআব্রু বিজেপির গোষ্ঠী বিশৃঙ্খলা। বছর ঘুরলেই বিধানসভা ভোট, ভোটের আগে বিজেপির কোন্দল ভয়ঙ্কর আকার নিচ্ছে। দিলীপ ঘোষ বনাম সুকান্ত মজুমদার বা দিলীপ ঘোষের সঙ্গে শুভেন্দু অধিকারীর দ্বৈরথ বারবার প্রকাশ্যে এসেছে। বিরোধের চোরা স্রোতে দুর্বল হতে বসা বিজেপির ঘর গোছাতে মাথায় বসানো হয়েছে শ্রমিক ভট্টাচার্যকে। শ্রমিক ভট্টাচার্য দায়িত্ব নিয়ে হাল ফেরানো সুর বাঁধেন, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। গোষ্ঠী কলহে কাহিল সেই রাজ্য বিজেপি। ভোট শেয়ার কমছে, পঞ্চায়েত পুরসভা থেকে বিধানসভা সব ভোটেই হার দেখা যাচ্ছে বিজেপির। তবু যেন বিজেপি আছে বিজেপিতেই। অন্যান্য জেলার মতোই দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে আদি ৯০-এর কোলাহল চরমে পৌঁছেছে। ভোটের আগে ক্ষমতা দেখানোর দম্ভ, কাকদ্বীপে বিজেপিকে মারল বিজেপি। মণ্ডল কমিটির জেনারেল সেক্রেটারি নির্বাচন নিয়ে মারধর হাতাহাতি প্রকাশ্যে। মণ্ডলের বিজেপি নেতাকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মার বিদ্রোহী গোষ্ঠীর। কয়েকদিন আগে কাকদ্বীপের রবীন্দ্র গ্রাম পঞ্চায়েতের ১৪ নম্বর জহরপুর এলাকার বিজেপি নেতা অরুণ সেনগুপ্তকে যেভাবে মারধর করা হয় তাতে ক্ষুব্ধ বিক্ষুব্ধরা। পদলোভী মানুষ, যেভাবে ওরা পদ চাইছে, আমাকে পদ দিতে হবে, পদ না দিলে দলের মধ্যে বিশৃঙ্খলা এবং এই জায়গা করতে পারবে না। ওরা যদি আমাদের বিগত দিনের বিজেপি করতো, কিন্তু আজকে সে জায়গাটায় নেই। অমর দলপতি, রাজীব বর, ভীম হালদার, তপন দলপতি, সঙ্গে ছিল অমল ঘোষ, কিঙ্কর মাপা। কেন বিজেপির মতো শৃঙ্খলাবদ্ধ দলে এই বিশৃঙ্খলার ঘনঘটা? গেরুয়া শিবির কেন শক্তি প্রদর্শনে নিজেদের যুক্ত রাখছে? রাজনীতির এই আমরা ওরার কালচারে কি বিদ্ধ হচ্ছে পদ্ম শিবির? প্রশ্নবাণে জেরবার গেরুয়া নেতারা। যে সিস্টেম আছে সেই সিস্টেম অনুযায়ী যাকে যে দায়িত্ব দেওয়া হয় তাকে সেই দায়িত্বটা পালন করতে হয়। এখন পার্টি মনে করেছে তাকে সেই দায়িত্বের জন্য যোগ্য। ঘরোয়া কোন্দলে দীর্ণ বিজেপি কিভাবে এই চক্রবহ থেকে বেরিয়ে আসবে তা যেন বুঝে উঠতে পারছে না। ২৬-এর আগে বিরোধী শিবির যেভাবে নিজেরা লড়াই করছে তাতে অনেকেই প্রশ্ন তুলছেন। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।